লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের প্রচারের মুখ আন্না হাজারে। दीदी जी से जो उम्मीदवार खड़े होंगे और जितने भी 40% उम्मीदवार खड़े उसको मैं सपोर्ट करूँगा। हाँ, प्रचार करने जाओ ना। বুধবার দিল্লিতে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন আন্না হাজারে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূলের হয়েই এবার তিনি লোকসভা ভোটে প্রচার করবেন। মমতাকেই যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তা ইতিমধ্যেই একাধিকবার বুঝিয়ে দিয়েছেন আন্না হাজারে। এদিনও তাঁর বার্তা, মমতা 100টি আসন পেলে দেশের চেহারা বদলে যাবে। मैं सोचता हूँ अगर ज्यादा नहीं 100 सीट भी आ गए और उसका नेतृत्व दीदी ने किया तो देश बदल जाएगा। सिर्फ 100। তৃণমূলের ব্রিগেড সমাবেশে মমতা দিল্লি দখলের ডাক দিয়েছিলেন। এদিন দিল্লিতে গিয়েও তাঁর গলায় শোনা গেল কেন্দ্রে পরিবর্তনের ডাক। तो इसी के लिए मैंने बताया कि एक देश में बदल ले आना जरूरी है। তৃণমূলকে সর্বভারতীয় রূপ দিতে মরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুর্গাপুরের কর্মী সম্মেলন থেকে সেই বার্তাও তিনি দেন। জানিয়ে দেন ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, মণিপুর, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড সহ আরও বেশ কয়েকটি রাজ্যে তৃণমূল এবার লড়াইয়ে নামবে। ভিন রাজ্যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও অন্যার উপর বড় দায়িত্ব দিচ্ছেন মমতা। রাজনীতিকে পাক মনে করতেন তিনি। তার একদা ভাবশিষ্য অরবিন্দ কেজরিওয়ালকেও সেই পাকে না নামারই পরামর্শ দিয়েছিলেন। কেজরিওয়াল যখন সেই পরামর্শ কানে না তুলে আম আদমি পার্টি গঠন করেছিলেন, তখন আন্নার করা বার্তা ছিল কোথাও যেন তার নাম বা ছবি ব্যবহার না করা হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিজে সরাসরি সেই পাকে না নামলেও রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়ে ফেললেন আন্না হাজারে। ঘটনাচক্রে সেই দলটি হল তৃণমূল। जो 40% लोग संसद में जाकर काम करने वाले हैं, वो अगर एकाध पार्टी काम करती है तो क्यों ना उसको सपोर्ट करें। ये सोचकर मैं ये सपोर्ट किया है। মঙ্গলবার তমলুকে লক্ষণ শেঠের অনুগামীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব এবং লক্ষণের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিশনের 2 সদস্য। কিন্তু সেই ঘটনা একেবারে লক্ষণের পরিকল্পনা মাফিকই ঘটানো হয়েছে বলে 24 ঘন্টার মধ্যে শীর্ষ নেতৃত্বের কাছে বিস্ফোরক রিপোর্ট দিলেন পূর্ব মেদিনীপুরের অস্থায়ী জেলা সম্পাদক প্রশান্ত প্রধান। রিপোর্টে তিনি জানিয়েছেন, লক্ষণের বিরুদ্ধে গড়া তদন্ত কমিশনের 2 সদস্য মৃদুল দে, নৃপেন চৌধুরী এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর আরেক সদস্য রবীন দেবকে মঙ্গলবার তমলুকে শারীরিকভাবে হেনস্থা করার মূল পরিকল্পনা করা হয়েছিল গত 13ই ফেব্রুয়ারি কলকাতায় লক্ষণ শেঠের ফ্ল্যাটে বসে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিইর বিধিকে মান্যতা দিয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। সেই প্রশিক্ষণের পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁসের অভিযোগ। পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার। বৃহস্পতি ও শনিবার বাংলা, ইংরেজি ভাষা বিষয় এবং গণিতের পরীক্ষা হওয়ার কথা। আর সেই পরীক্ষারই প্রশ্নপত্র বিকোচ্ছে রাজ্য জুড়ে। সেই প্রশ্নপত্রই এলো এবিপি আনন্দর হাতে। এবিপি আনন্দর তরফে প্রশ্নপত্র বুধবার জমা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে। প্রথমে গুরুত্ব না দিলেও শেষমেশ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন পর্ষদ সভাপতি।